ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবারা, সব কাজ শেষ করে খালাস আখেরি দোয়া। আস্তে 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 এত বড় রাত আস্তে আস্তে পার হয়ে গেল। মনে হইল এই রাত যদি এইভাবে থাকতো, আমরা যেন এইভাবেই থাকতাম। কোন আশেকের দিলে তো চাই না যে মুর্শিদের দরবার ছেড়ে যায়, কোন প্রেমিকের দিলে কিন্তু চাই না যে এই দরবার ছেড়ে যায়। আজকে যদি আজকে মুরিদের দিলে চাই যে এই রাত আরো লম্বা হইতো, আমরা আরেকটু সময় মুর্শিদের ছায়ার নিচে বসতাম, দরদির ছায়ার নিচে আরেকটু সময় বসতাম। বাবারা, সাহাবারা যখন নবীর দরবারে যাইতো, সাহাবারা নবীর চেহারা দেখে দেখে খানা ভুলে যাইতো। হযরত আয়েশা সিদ্দিকা একটা কথা বলছে, আমি বলেই দোয়া করব। আয়েশা সিদ্দিকার সামনে অনেকজনে যায় বড়াই করতেছে। বড়াই বুঝেন তো? বড়াই করতেছে ইউসুফ নবীরে দেখে মানুষে আঙ্গুল কেটে ফেলছে, জামির কাটতে যায় আঙ্গুল কেটে ফেলছে, ইউসুফ নবী এত সুন্দর আছিল। এটা একটা বড়াই করতেছে আয়েশার সামনে। আপনারা বলেন আয়েশা আমার নবীজিকে দেখেছে? আমাদের মা আয়েশা ডাক দিয়ে কই, তোমরা আমার সামনে কও যে ইউসুফ নবীকে দেখে আঙ্গুল কেটে ফেলছে, ইউসুফ কত সুন্দর ছিল। তোমরা কি জানো না? তোমরা কি দেখো নাই আমার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহ আমার নবীরে দেখে মানুষের গলা কেটে দিয়েছে? সুবহানাল্লাহ। আমার নবীর চেহারা দেখে গলা কেটে দিয়েছে, তুমি আঙ্গুল কাটাতে বেশি মনে করলা? তুমি কি জানো না নবীর চেহারা দেখতে দেখতে বদরের যুদ্ধে সাহাবারা নিজের জীবন দিয়েছে, শিশু মাসুম বাচ্চা জীবন দিয়েছে। তোমরা কি এটা দেখো নাই? হযরত আবু বকর আশিকে রাসূল, উনি আমার রাসূলের মহব্বতে নিজের ছেলেকেও আমার বন্ধুগণ বলছে, বাবা তুই যদি আমার সামনে আসতি আমি তোকে আগে দুনিয়া থেকে বিদায় করে দিতাম। এটা তো আবু বকরের প্রেম। বাবারা আমার, ওই মতো প্রেম আমাদের কলিজায়। দুই হাত তুলে বলেন থাকার দরকার আছে না? জোরে কোন আছে না? নারে তাকবীর, নারে রিসালাত, রেজবি হায়দারি দরবার শরীফ কি, এনায়েতপুরি, শামবাগঞ্জি, শামবাগঞ্জি, মুর্শিদপুরি, মুর্শিদপুরি, খাজাবাগি, খাজাবাগি, কমলিপুরি, নারে তাকবীর, নারে রিসালাত, এনায়েতপুরি, এনায়েতপুরি, শামবাগঞ্জি, শামবাগঞ্জি, মুর্শিদপুরি, মুর্শিদপুরি, দরবার শরীফ, দরবার শরীফ। আসেন আমরা সকলে দিলের হাত ও জাহেরি হাত উঠে আল্লাহর কাছে আমরা কান দিব। দুটি হাত তুলে সবাই বলি আল্লাহুম্মা আমিন। আবার জোরে বলি আল্লাহুম্মা আমিন। আবার মোহাব্বতে বলি আল্লাহুম্মা ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া রহমাতাল্লাহ আলা ইয়া রহমাতাল। আল্লাহ তোমার কাছে কি নিয়ে আমরা হাত বাড়াবো গো মাবুদ? আল্লাহ কিছু নাই, শুধু আশাকদের মেলা লাগাইয়া মা হারা ইতিমদেরকে সাথে নিয়ে গো আল্লাহ, বাবা হারা কাঙ্গালদেরকে সাথে লিয়া আজ 3 দিন ধরে এই জায়গায় অনেকে প্যান্ডেল করে গো। আজ 3 দিন ধরে এই জায়গায় আশিকের মেলা লাগছিল গো আল্লাহ।
আজকের দিনের রাত্রেই ছিল আজকের শেষ মেলা গো। আশিকদের মিলন আস্তে আস্তে শেষ হয়ে গেল। আল্লাহ আমরা যা কিছু এই রাত্রে ইবাদত করেছি, ওয়াজ নসিহত মিলাদ মাহফিল জিকির আজকার দোয়া দরুদ মাদ্রাসার জন্য দান বরঙ্গনি চাউল টাকা পয়সা আল্লাহ রান্না বান্না করেছে, কেউ জীবনের থেকে বেশি এই দরবারকে ভালোবাসে গো। তার আল্লাহ জানের মায়া করে না, বিবি বাচ্চার মায়াও ছেড়ে দিয়ে 3 দিন 4 দিন ধরে কেউ আসিয়া পড়ে আছে দরবারে। কেউ বাড়ি থেকে নিয়ত করে আর যাব না, শেষ দোয়া করে শেষ কাজকর্ম করে যাব। আল্লাহ তাদের দিলগুলা তুমি কি দিয়ে বানাইছো গো আল্লাহ। আল্লাহ হলে কে মাওলা গাঁও গ্রামে 3 দিন 4 দিন মাস ধরে কেউ কেউ কষ্ট করছে দরবারের জন্য। আল্লাহ আমার মুরব্বিগণ আসছে, মাহবুব আমার মাথার তাজ গলাইছে গো আল্লাহ, মাদ্রাসার তোলাবার আইছে গো আল্লাহ, আলিম রাইছে, কত মাওলা আশিকরা হাত বাড়াইছে গো আল্লাহ। মেহেরবানি করে আল্লাহ সন্ধান বরঙ্গনি মেহনত গুলি কবুল করিয়া এই রাত্রের সমস্ত কিছু ইবাদত গুলা কবুল করিয়া। হায় আল্লাহ অনেকজনে মাইক সেট মাওলা জেনারেটর কত কষ্ট করে তারা চালাইতেছে আল্লাহ। হায় আল্লাহ আমি সকলের জন্য মাওলা একটাই দরখাস্ত জানাই, যদি এর মধ্যে কিনছে সওয়াব দিয়েছ আমাদের কবরের দরদি গো। আহারে উম্মতের জামিনদার রহমতের খান্ডারি, যিনি আমাদের মায়া আর সে গেল না, আমাদের মায়া ওই মাটির বিছানায় বিছানা দিয়েছে। রহমাতুল্লিল আলামিন পেটে পাথর অনেকদিন বান্ধিছে, গারে হিরাই দেখে আসলাম আমার নবী ওই কাবা ঘরের দিকে হইয়া সাজদাই পড়িয়া এই আশিকদের জন্য কান্দিল। আমাদের সকলের পক্ষ থেকে সেই মায়ার নবী রহমাতুল্লিল আলামিনের মাজার পাকে মনসায়ে দাও। আল্লাহুম্মা আমিন। হযরত আবু বকর ওমর জান্নাতুল বাকিয়া জান্নাতুল মুআল্লা, হযরত আয়েশা সিদ্দিকা খাদিজাতুল কুবরা মা ফাতিমা, আরে কলিজার টুকরা জান্নাতের বাতি শেষ দিনের সুপারিশ কর্তা হযরত ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই জায়গায় হুসাইনের প্রেমিক অনেকে বসে আছে গো। হুসাইনের কথা শুনলে আর চোখ দিয়ে পানি রাখতে পারে না, যিনি আমাদের মায়ায় কবে 72টা তীরের জখমি খাইয়া যখন জমিনে পরে ডাক দেয় না না, আমার নবী কয় হুসাইন আমি রওজাতে নয় তোমারকে তামসা দেখতেছি। আমার বন্ধুগণ সেদিন হুসাইন ডাকতে কয় নানা গো, আমার সবগুলা রক্ত আমার গুনাহগার তোমার উম্মতের জন্য বিলায়া গেলা, কি তুই করিলি রে সীমা, সীমা রেখে তুই করিলি মাবুদা। সাহাবা খোলাফায়ে রাশিদিন শেখ মুবাশশির তবে না হলে বাইতাধার জঙ্গে বদর জঙ্গে হুনাইন জঙ্গে তবং জঙ্গে হুদাইবা কমবে 27 যুদ্ধের ভিতরে আটকে বাঁকেট গল কেটে নবীর ভালোবাসায় ইসলামের জন্য যারা জীবন দিয়েছে, বিশেষ করে আমার মনে পড়ে যায় সেই মাসের শিশু বাচ্চা আলিয়াজগর। পানি পানি বলতে বলতে হুসাইন আর সহ্য করতে পারে না, একটু বুকে লইয়ে গিয়েছিল। হুসাইন একটু বলছিল আমাকে পানি দিও না, আলিয়াসগরকে ঘুরাই দিও না, একটু পানি দাও। তারা না এমন ভাবে তীর মারল গো, আরে আলিয়াসগরের কলিজাটা খন্ড খন্ড হয়ে গেল। হুসাইন তীর টাইনে বাইর করার বলে না না, এমন ইতিহাস পৃথিবীর মুখে বোধহয় নাই, বাবা হয়ে ছেলের তীর টাইনে টাইনে বাহির করতেছি। আমার নবী ডাক দে হুসাইন কান্দিও না, তোমার আলিয়াসগরের রক্তের বিনিময়ে আমি আশাকে যারা আলিয়াসগরের জন্য কাঁদিবে
আমি তাদেরকে এই রক্তের বিনিময়ে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করব। আল্লাহ সারদুরি গান 4 বীর 4 মাযহাব 4 ইমাম বিশেষ করে গাউসে আযম আব্দুল কাদের জিলানী খাজা গরিব নাজরুল হাদ্দাদ নকশবন্দি মুজাদ্দিদ আল-বিসালি আশিকে রাসূল যিনি 14 দিন সেজদায় পড়ে কান্দিছে তিনার মাজার পাকের সওয়াবগুলি পৌঁছায় দাও। ফাতি আলী ওয়াইস ওয়াজদাল আলী রহমাতুর রিজওয়ান হযরতে আহারে আমাদের কলিজার কলিজা আত্মার আত্মা মুর্দা দিলকে জিন্দা বানাইয়া যিনি বলছিল আমাকে আসামের দিকে ঘুরাইয়া রাখো, তিনি আর কেউ না আমাদের সকলের দরদি তরিকা শিক্ষাদাতা হযরতে শাইখুল সালেহ আলাইহিপুরি গো। আল্লাহ তিনার মাজার পাকে পৌঁছায় দাও। তিনার গদি নিশিন কিছুদিন আগে মারা গেল নহমি আমাদের ঘরে কাম গদি নিশিন ছিল। কামাল হুজুর মুজাম্মিল হক দিনাদের রওজাকে পৌঁছায় দাও আল্লাহ। খাস করে মাওলা আমার খাজা সাইফুদ্দিন আমার দাদা হুজুর আমার এলাহিপুরি কেবলা জানের ডাল হাত ছিল গো। আল্লাহ তিনার মাজার পাকে পৌঁছায় দাও মাওলা। তিনার ডান হাত আমার খাজা রেজা শাহ হুজুর আল্লাহ তিনাকে হায়াত বাড়ায় দাও। আমার মুর্শিদপুরি বাবা জানকে হায়াত বাড়ায় দাও আল্লাহ। তিনাদের কদমের ওসিলায় আমি গুনাহগারের দোয়া কবুল করিয়া নাও। তিনাদের খোলা ভাষণ বাংলার ভিতরে বিশেষ করে বরপেটা জেলার দরদি রইসুদ্দিন ডাক্তার সাহেব হায় আল্লাহ। আরো মাওলা তরিকতের দরদি গণ আলিমউদ্দিন খন্দকার ইজ্জতারি মাওলানা বিলটিয়া দর আয়াল নগাঁও তিনাদের সকলের রওজা পাকে আর সওয়াবগুলি পৌঁছায় দাও। সকল ওলিদের কদমের ওসিলায় আমার মুর্শিদের কদমের ওসিলায় আমি তোমার কাছে কয়েকটা দরখাস্ত করব, শেষ দুয়ার কালে ঘুরাই দিও না আল্লাহ গো। আমার প্রথম দরখাস্ত হলো এখানে আমার মুর্শিদের ওয়াস্তা দিয়েছে আল্লাহ, আমার নবীদের ওয়াস্তা দিয়েছে, ফাতিমার ওয়াস্তা দিয়েছে গো আল্লাহ। অনেকে বেমারি আছে গো, বেমারিদের চোখ দিয়ে পানি পড়ে কবে যেন মরে যায়, কবে যেন আজরাইল আসে জীবনটা নিয়ে যায়। ও বেমারিরা চিন্তা করো না, অনেক বেমারি থাকে ভালো মানুষ খবরে চলে যায়। আল্লাহ সকল বেমারিকে শিফা করে দাও আল্লাহ। যারা অভাবে অভাব দূর করে দাও। যারা বিদেশে কাজ কর্মে গিয়েছে বিশেষ করে লখনৌ কেরালা এবং সঙ্গে অনেক মুরিদানের ছেলে মেয়ে আল্লাহ বিদেশে আছে সবাইকে হায়াত বাড়ায় দাও আল্লাহ। অনেকজন এই দরবারের জন্য সহযোগিতা করেছে আল্লাহ কবুল করে দাও আল্লাহ। অনেকে বলছে হুজুর হুজুর বাবালা লেখে বলছে হুজুর মালাই মায়ের